আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব না দাবি নামা দলিল কি। এটি আপনারা অনেকেই ফোন করে অথবা ইনবক্সে মেসেজ করে আপনারা জানতে চেয়েছেন যে স্যার না দাবি নামা দলিল নিয়ে একটু আলোচনা করবেন। তো সেই উদ্দেশ্যেই আপনাদের সাথে এই ভিডিওটি করা। প্রিয় দর্শক, এই না দাবি নামা দলিল কখন ব্যবহার হয়, কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা কী উদ্দেশ্যে এটি ব্যবহার করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি আছি আপনাদের সাথে অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজকোর্টে। প্রিয় দর্শক, নামা দলিল হলো একটি লিখিত ও রেজিস্ট্রিকৃত আইনগত দলিল যার মাধ্যমে কোনো ব্যক্তি তার সুনির্দিষ্ট সম্পত্তি হতে ভবিষ্যতে কোনো দাবি দাওয়া আরোপ করবে না মর্মে ঘোষণা করবেন, অথবা কোনো ব্যক্তি তার সুনির্দিষ্ট সম্পত্তির অধিকার হতে তার স্বত্বাধিকার ত্যাগ করবেন বা ত্যাগ করেছেন মর্মে ঘোষণা করাকে না দাবি নামা দলিল বলা হয়, যাতে ভবিষ্যতে এই সম্পত্তিতে তিনি কোনো অধিকার বা দায় সৃষ্টি করতে না পারেন। প্রিয় দর্শক, না দাবি নামা দলিল সম্পাদন কেন করে থাকি বা কী উদ্দেশ্যে করে থাকি সেটি একটি উদাহরণ দিলে আপনারা কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারবেন। প্রিয় দর্শক, কোনো ভাই তার বোনকে যদি একটি জমি লিখে দেন, সেই ক্ষেত্রে ওই জমি যেন ভবিষ্যতে ভাই আর কোনোভাবে দাবি করতে না পারেন, এই মর্মে ভাই একটি না দাবি নামা দলিল সম্পাদন করবেন, করে ঘোষণা দিবেন যে এই সম্পত্তিতে তার কোনো স্বত্বাধিকার নাই মর্মে একটি ঘোষণাপত্র জারি করবেন। এই ঘোষণাপত্র জারির মাধ্যমে কিন্তু এই না দাবি নামা দলিলটি সম্পাদন করা হবে। প্রিয় দর্শক, আশা করি এই উদাহরণের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এই নামা দলিলের 4টি মূল উদ্দেশ্য আছে। চলুন জেনে আসি এই 4টি মূল উদ্দেশ্য কি। প্রথমটি হচ্ছে ভবিষ্যতে কোনো দাবি এড়ানো, দ্বিতীয়টি হচ্ছে মালিকানা বিরোধ মেটানো, তৃতীয়টি হচ্ছে আইনগত নিশ্চয়তা প্রদান, এবং চতুর্থ সেটি হচ্ছে যে ভবিষ্যতে উত্তরাধিকারীদের মধ্যে স্বচ্ছতা ও সম্মতি বজায় রাখা। এই 4টি কারণে কিন্তু এই না দাবি নামা দলিলটি সম্পাদন করা হয়ে থাকে। প্রিয় দর্শক, এই না দাবি নামা দলিল সম্পাদনের ক্ষেত্রে যখন রেজিস্ট্রি করবেন, দলিল দাতা এবং দলিল গ্রহীতার ক্ষেত্রে কি কি করণীয় বা কি কি ইনগ্রেডিয়েন্টস বা উপাদানগুলো থাকবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রিয় দর্শক, আপনি যখন না দাবি নামা দলিল সম্পাদন করবেন রেজিস্ট্রি অফিসে গিয়ে, তখন অবশ্যই দলিল উল্লেখ থাকতে হবে দাতা এবং গ্রহীতার নাম, তাদের পিতা মাতার নাম, ঠিকানা, এবং কি পরিমাণ জমি তাকে না দাবি নামা জমি দলিল করতেছেন সেই বিষয় থাকবে, জমির পরিমাণ, তারপরে জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর, এবং কাকে উদ্দেশ্য করে এই দলিল সম্পাদন করছেন তার নাম, ঠিকানা, 2জন সাক্ষী, এইসব বিষয় আর কি এই জায়গায় এই দলিল অন্তর্ভুক্ত থাকবে। প্রিয় দর্শক, এরপর হচ্ছে এই না দাবি নামা দলিলের ক্ষেত্রে কত টাকার স্ট্যাম্প ব্যবহার করবেন। এটি 200 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করবেন, এবং এই না দাবি নামা দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কত % হারে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। প্রিয় দর্শক, এটি 2% কোথাও 3% হারে এটিকে আপনাকে এই না দাবি নামা দলিল রেজিস্ট্রেশনের ফি দিতে হবে। জায়গা ভেদে কিন্তু এটির তারতম্য ঘটতে পারে। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনি না দাবি নামা দলিলটি সম্পাদন করে থাকেন, বা ভবিষ্যতে মানুষ কিন্তু এই না দাবি নামা দলিলটি সম্পাদন করে থাকেন, যাতে করে ভবিষ্যতে কোনো সম্পত্তি নিয়ে যেন বিরোধ সৃষ্টি না হয় বা বিরোধ তৈরি না হয়, সেই জন্যই কিন্তু এই না দাবি নামা দলিলটি করা জরুরি বা আইনগতভাবে প্রয়োজন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে না দাবি নামা দলিল কি এবং কেন এটি ব্যবহার করা হয় আর এটির উদ্দেশ্য কি। সব বিষয় মিলিয়ে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।